বেআইনি সমাবেশ সহ মারাত্মক অস্ত্র নিয়ে পুলিশকে হত্যার উদ্দেশ্যে আঘাত ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭ বছর আগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস সহ ১৬৭ জনকে অব্যাহতির আদেশ দিয়েছে আদালত। অভিযোগ সূত্রে জানা যায় ২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপি নেত্রী আফরোজ আব্বাস ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ৮-১০ হাজার নেতাকর্মী মিছিল শোডাউন করে নয়াপল্টনে ত্রাসের রাজত্ব কায়েম করে। জুবায়ের প্রধানের রিপোর্ট। মামলার এজাহারে বলা হয়, সরকারি ডাবল কেবিন পিকআপ পুড়িয়ে ৬০ লাখ টাকার ক্ষতি করা হয়। সরকারি কাজে বাধা দিয়ে অতর্কিত পুলিশকে আক্রমণ করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আসামিদের নিক্ষেপিত ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করানোর কথাও বলা হয় এজাহারে। নাশকতার এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন পল্টন থানার উপপরিদর্শক মোহাম্মদ আলামিনের দায়ের করা মামলায় মির্জা আব্বাস, আফরোজ আব্বাস এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ ১৬৭ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সোমবার বিচারক সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। মহানগর দায়রা জজ তখন আজকে থেকে কাল পরবর্তী তারিখ পর্যন্ত এভাবে ৫ বছর তারিখ থেকে তারিখ জামিন বর্ধিত করেছেন। জনাব মির্জা আব্বাস দিনের পর দিন অসুস্থ হয়ে আদালতে এসেছেন, আদালতে এসে অসুস্থ হয়েছেন, এখান থেকে হাসপাতালে গিয়েছেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে মির্জা আব্বাস আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের দাবি জানান। জজ সাহেবদের মনের অবস্থা ভালো হয়েছে, সাহস হয়েছে। এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর মাননীয় আদালত দেখেছেন যে এই মামলায় আসলে কিছু নাই। অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন। আমি আশা করব বিচার ব্যবস্থা আরও সুন্দর হবে, আরও স্বাভাবিক হবে, আরও গতিশীল হবে। আমাদের আরও মামলা রয়ে গেছে, আমার এই একটা না, আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।